নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে? সঠিক উত্তর কি হবে? বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে কোন যুদ্ধের ফলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তালিকোটার যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। নেক্সট প্রশ্ন দেখি, বিগত 40 বছরে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ ভিজিট করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রিস দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 40 বছরে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভিজিট করলেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 পেলেন? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়াহিদা রহমান দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 পেলেন। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি কোন রাজ্য সরকার শুভযাত্রা নামে একটি যুগান্তরকারী স্কিম চালু করেছে? সঠিক উত্তর কি হবে প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা সরকার শুভযাত্রা নামে একটি যুগান্তরকারী স্কিম চালু করেছে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন স্মৃতিস্তম্ভ রাজস্থানে অবস্থিত? সঠিক উত্তর কি হবে প্রশ্নের? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হাওয়া মহল, এটি রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুপম খের। নেক্সট প্রশ্ন দেখি, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়? সঠিক উত্তর অপশন এ, জীবাশ্মের বয়স নির্ধারণে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কচু খেলে গলা চুলকানোর কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেফাইড। রেফাইডের কারণে কচু খেলে গলা চুলকায়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন খনিজটি মধ্যপ্রদেশে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বক্সাইট মধ্যপ্রদেশে পাওয়া যায়। চারটির মধ্যে অপশন ডি বক্সাইট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসরণ করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, হ্যারাড ডোমার মডেল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনুসরণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, টাইটান হলো শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। নেক্সট প্রশ্ন, নিচের কোন শহরে ভারতের প্রথম চন্দন কাঠের জাদুঘর স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাইসুর বা মহীশূরে সর্বপ্রথম চন্দন কাঠের জাদুঘর স্থাপিত হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের মধ্যে কে সম্প্রতি অর্জুন পুরস্কার পেলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মোহাম্মদ সামি সম্প্রতি অর্জুন পুরস্কার পেলেন। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় রাজ্যের নেপালের সাথে সীমান্ত নেই? চারটি যে অপশন দেওয়া রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আসামের নেপালের সাথে কোনো সীমান্ত নেই।
এছাড়া উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর উত্তরাখণ্ডের কিন্তু নেপালের সাথে সীমান্ত আছে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের মধ্যে কে চোল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিজয়ালয় চোল রাজবংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন দেখি, অশোক ঘোষ ড্যাশ রাজার দরবারে একজন কবি ছিলেন? কোন রাজার দরবারে অশোক ঘোষ কবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনিষ্কের রাজদরবারের একজন কবি হলেন অশোক ঘোষ। নেক্সট প্রশ্ন, চিত্রকলার পট্টচিত্র শৈলী হল একটি জনপ্রিয় শিল্পরীতি যা ড্যাশ রাষ্ট্রের সাথে যুক্ত? কোন রাষ্ট্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওড়িশা রাষ্ট্রের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখি, দ্য থার্ড পিলার হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভস বইটির লেখক কে? সঠিক উত্তর অপশন এ, রঘুরাম রাজন। এই বইটির লেখক হলেন রঘুরাম রাজন। নেক্সট প্রশ্ন, টেবিল টেনিস কোথা থেকে শুরু হয়েছে? টেবিল টেনিস খেলাটি কোথা থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইংল্যান্ড থেকে টেবিল টেনিস খেলাটি শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন রাজ্যে বার্ষিক সুরজকুণ্ড কারুশিল্প মেলা হয়? সঠিক উত্তর অপশন সি, হরিয়ানা রাজ্যে বার্ষিক সুরজকুণ্ড কারুশিল্প মেলা হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।